একের পর এক হিন্দু নাগরিকদের রহস্যময় মৃত্যু আমরা দেখতে পাচ্ছি, হিন্দু পুলিশ সদস্যদের আত্মহত্যার নাটক আমরা দেখতে পাচ্ছি, জঙ্গি জিহাদিদের আস্ফলন, আর কি বলবো, খিলাফতের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই যে হিন্দুদের উপরে নির্যাতনের কথা বললাম, গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের কোনো মিডিয়া বিষয়টিকে সামনে আনেনি। ব্ল্যাক আউট। আমরা একটু পড়ি। রাশেদ খান লিখেছেন, যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটিতে গতকাল কৃষক দলের সভাপতি নৃশংসভাবে খুন হন। এরপর একদল দুর্বৃত্ত ভয়াবহ তাণ্ডব চালায় পার্শ্ববর্তী গ্রামে। কেন তাণ্ডব চালালো? যে গ্রামে অধিকাংশ মানুষ মতুয়া সম্প্রদায় কারা? হিন্দু ধর্মাবলম্বী। সেখানে বাৎসরিক উৎসব চলছিল, প্রায় 500 মানুষের খাবারের আয়োজন ছিল। খুনের ঘটনার পর হঠাৎ করেই রাতে আক্রমণ চালায় একদল দুর্বৃত্ত। সেখানে কেউ এসে ত্রাস সৃষ্টি করে এবং একটা গ্রুপ অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। আমরা সরজমিনে মধ্যরাতে গিয়ে দেখি 13টা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, একজন নার্সিং এর ছাত্রকে অপহরণ করা হয়েছে, 31টি গরু চুরি হয়েছে, কিছু গরু মারাত্মকভাবে আহত ও শরীরের বিভিন্ন অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে বা পুড়ে গেছে। গরু পর্যন্ত পুড়িয়ে দেয়। গোলা ভরা ধান নষ্ট করা হয়েছে, প্রত্যেকটা বাড়িতে লুটপাট চলেছে, বাজারের দোকানগুলোতে লুটপাট হয়েছে। অতর্কিত এই আক্রমণে এলাকাবাসী বাসা থেকে পালিয়েছে। শুধুমাত্র যাদের পালানোর সামর্থ্য ছিল না, অর্থাৎ অসুস্থ ও বৃদ্ধ ব্যক্তিরা ছাড়া সবাই এলাকা ছেড়ে পালিয়েছে। এলাকার প্রত্যেকটা পরিবার সবকিছু হারিয়ে নৃশংস সর্বশান্ত হয়ে গেছে। ওই পরিবারগুলোর এখন তীব্র খাবার সংকটে রয়েছেন। ওই পরিবারগুলো, তাদের কারো কাছে পরনের পোশাকটি ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নেই, সব আগুনে পুড়ে গেছে। ভয়াবহ এই সাম্প্রদায়িক হামলায় মানবিক সাহায্যের প্রয়োজন। ডহর মশিয়াহাটির এই মানুষগুলোর মানবিক সাহায্য প্রয়োজন। পুলিশ অপহৃত ছাত্রকে উদ্ধারের কাজ করছে। ফায়ার সার্ভিস প্রচন্ড দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দায়িত্বশীলতার পড়ছে কেন? ইউনূসের আমলে আবার দায়িত্ব। আমরা কৃষক দল নেতার নৃশংস হত্যার বিচার চাই, পাশাপাশি এই নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বর্বরোচিত হামলা। আচ্ছা, যিনি এটা লিখেছেন রাশেদ খান, তিনি বিএনপির রাজনীতি করেন এবং তার কাছ থেকে আমরা শুনলাম ঘটনা কি। ওই যে বাড়ি যেগুলো আছে দেখা আপনারা কি হলো আগুন এসে পুরাই সব, তাই তো? আমি অন্ধকারে লাইট ফাইট সব এই ভদ্রমহিলার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে জানাবেন। টাকা পয়সা সব নিয়ে গেছে, কাগজপত্র জেনে যা জমি যাতে সব। আর হচ্ছে ইসের আপনার গরু টরু ছিল? না, গরু নেই, আমি পারিনি আনে, তাইতে আপনার কোনো শারীরিকভাবে কোনো এমনি করছিল কি এরকম রামদা ধরিল আর গোবর ধরিল। বন্ধুগণ, এই ভিডিওর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে সবাই এই গ্রামে পুরাই দিচ্ছে সব, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু নেই, অবশিষ্ট নেই। এই একটা ভিডিও গেল, আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে পোড়া জায়গাগুলো। আচ্ছা, এবং অবস্থা খুবই ভয়ঙ্কর, কিন্তু একটা পত্রিকায় পর্যন্ত আসেনি, একটা পত্রিকা না, আমি দেখিনি। সবাই ইউনূসের পদত্যাগ নাটক নিয়ে ব্যস্ত। কিভাবে ভেঙেছে এগুলোর সাথে আপনার পরিচিত? সারা বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হয়, এখানে তার ব্যতিক্রম নয়। এই ঘটনাগুলোর সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত। এগুলো কিভাবে হয়, কিভাবে ভাঙচুর লুটপাট হয়, সোনাদানা যা আছে, নিরীহ গবাদি পশুকে বন্ধ হত্যা করা হয়। আরে মানে এখানে কি বলার আছে? দেখুন, গরু ঘরে গরুটাকে পানি দিচ্ছে। আরে এই মানুষগুলোকে ধন্যবাদ। একটা প্রাণী, যে মানুষ নয়, যার সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই, যার সাথে ইউনূস স্যারেরও কোনো বিরোধিতা নেই, জানি না গরুর সাথে স্যারের বিরোধিতা আছে কিনা, তো সেই গরুগুলোকেও যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হিন্দুদের কি দোষ? মতুয়া সম্প্রদায়, এই পুরো গ্রাম মতুয়ারা, হিন্দু ধর্মের মানুষ, সনাতনী মানুষরা, হারে এই মানুষগুলোকে পুড়িয়ে দিয়েছে। শুনুন তাদের মুখ থেকে। বাংলাদেশের মিডিয়াগুলো তোমাদের আসলে এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত। কেন মানুষের সাথে প্রতারণা করছে? কেন সত্য প্রচার করতে তোমাদের এত বাধা? হিন্দুদের উপরে নির্যাতন এটি প্রকাশ করলে ভারত বিবৃতি দেবে। ভারত কি বিবৃতি দেবে, কি বলবে, তার চেয়ে তো বড় কথা, এটা আমার দেশের মানুষ। আমার দেশের প্রশাসন যদি তাদের রেকগনাইজ না করে, তাদের উপরে অন্যায় হওয়া যদি তারা এটা তুলে না ধরে, তাহলে কি পৃথিবীর মুখ বন্ধ থাকবে? একটা মানুষ, মানে এই ভিডিও 1-2 মানুষ, মানে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। দেখুন তাদের জানমালের কতটুকু ক্ষতি হয়েছে। রাশেদ খান নামের, আমি পোস্টের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, আপনারা
দেখে নিতে পারেন, যদি দেখে ভিডিওগুলো কোথাও আপলোড করে আপনারা এটার প্রতিবাদ করেন তাহলে করলেন। আমাদের তো দেখুন গোলা ভরা ধান পুড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো খাবে কি? রাষ্ট্র দায়িত্ব নেবে? কেন নেবে? তারা তো হিন্দু, তাদের দায়িত্ব কেন রাষ্ট্র নেবে? মানে পরিবারের লোকজন কি বলার আছে? এই বলছিলাম আমাদের মহামান্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। এই যে প্রতিনিয়ত গণমানুষের সাথে অন্যায় হচ্ছে, মানুষের নাগরিক অধিকার খর্ব হচ্ছে, কোথায়? তিনি তো চুপ ছিলেন, কোনো পদত্যাগ না, কোনো অসুবিধা নেই। মন